আমার তো সংসারই চলছে না, কি যে করবো আমি ভেবেই পাচ্ছি না। এখন আর আগের মতো কেউ কাজও দেয় না। না, ভালো লাগছে না, একটু গাছের নিচে বসি। কি হয়েছে ভজনদা? তোমাকে তো খুব চিন্তিত লাগছে। আর বলিস নে রে ক্যাবলা, আমার সংসারই চলছে না। এখন আর আগের মতো কেউ কাজ দেয় না রে। সারাদিন শুধু বাড়িতেই বসে থাকি, কোথাও কাজ খুঁজে পাচ্ছি না। তোমার তো জমিও নেই, তুমি যে জমিতে কাজ করে খাবে। তুমি এক কাজ করতে পারো, তুমি জমিদার বাবুকে বলে দেখো, সে তোমার কোনো একটা ব্যবস্থা করতে পারে। মা, তোমার রান্না হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বস, দিচ্ছি। এই বলে রেনুর মা তাকে ভাত বেড়ে দেয়। রেনু চোখ ভাতের থালায় পড়তেই আজও শাক ভাত? রোজ রোজ শাক ভাত খেতে ভালো লাগে না। তুই তো সবই জানিস, আমরা গরিব মানুষ। তোর বাবা লোকের জমিতে কাজ করে। আমি কিছু জানি না মা, আমাকে মাছ ভাত করে দিতে হবে। ঠিক আছে, তোর বাবা বাড়ি ফিরলে আমি বলবো। আজ শাক ভাত খেয়ে নে। কিছুক্ষণ পর ফজললাল বাড়ি চলে এসে তার স্ত্রীর কাছে জল চায়। এই নাও জল। তোমার মেয়ে আজও শাক ভাত খেতে চায়নি, মাছ ভাত খাওয়ার জন্য বায়না করেছিল। বলছি এইভাবে আর সংসার চলে না, কিছু একটা করো। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ, আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, কালকে জমিদারের বাড়িতে যাব। পরের দিন সকালবেলা ফজললাল জমিদারের বাড়ি গিয়ে জমিদার বাবুকে বলতে লাগেন। জমিদার বাবু, আপনার তো অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে, তার মধ্যে অল্প কিছু জমি আমাকে দিলে উপকার হতো। কেন, কি করবি তুই? ধান চাষ করতে চেয়েছিলাম জমিদার বাবু। আচ্ছা, ঠিক আছে, কর, কিন্তু ফসলের কিছু ভাগ আমাকে দিতে হবে। ঠিক আছে জমিদার বাবু। এই বলে ফজললাল বাড়ি ফিরে এসে তার মেয়েকে দেখতে পায়। কিরে রেনুমা, কি করছিস? এই তো বাবা, আমি বসে আছি। তোর মাকে কোথাও দেখছি না। মা পুকুর ঘাটে গেছে জল আনতে, এখনই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি জমিতে কাজ করতে যাচ্ছি, তোর মা আসলে বলে দিস। ফসল যাতে ভালো হয় তার জন্য ফজললাল অনেক পরিশ্রম করতে লাগে। দেখতে দেখতে তার ধান ক্ষেত সুন্দর হয়ে ওঠে। হঠাৎ একদিন রাতে খুব জোরে বৃষ্টি হতে লাগে। এমন করে বৃষ্টি হতে থাকলে আমার তো সব ফসল নষ্ট হয়ে যাবে। হে ভগবান, তুমি কিছু একটা করো। পরের দিন সকালবেলা ফজললাল দেখে যে তার সমস্ত ফসল খারাপ হয়ে গেছে এবং সে কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময় জলের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছিল। শোল মাছ? এই বৃষ্টির দিনে আমার ধান খেতে শোল মাছ? বাহ, একদিকে তো ভালো হলো, আমার মেয়েকে মাছ ভাত খাওয়াতে পারবো, আর কিছুটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। মাছগুলিকে বাড়িতে আনার পরে ভজনদা, ও ভজনদা, বাড়ি আছো নাকি? হ্যাঁ বল, কি হয়েছে? আর আর সবাই বলা বলি করছিল, তুমি নাকি অনেক বড় বড় শোল মাছ পেয়েছো। হ্যাঁ ক্যাবলা, ঠিক শুনেছিস। আমি তো বাজারে শোল মাছ খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেলাম। তা এই সময় তুমি কোথায় পেলে? আমাদের ধান খেতে। বাহ, ভালো হয়েছে, জমিদার বাবু আমাকে পাঠিয়েছে শোল মাছ নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বেশ, তো নিয়ে যা। এই বলে ফজললাল মাছের ব্যাগটা দিয়ে দেয়। জমিদার বাবু তোমাকে দেখা করতে বলেছিল। কেন? আমি এত কিছু জানি না,
তুমি গেলে বুঝবে। এই বলে ক্যাবলা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফজললাল জমিদারের বাড়িতে যায়। বাঁচালি ভজনলাল, তুই আমাকে বাঁচালি। বাঁচালাম মানে? তোর গিন্নিমা অনেক দিন থেকে শোল মাছের ঝোল খাবে বলে বায়না করেছিল। তুই অনেক উপকার করলি শোল মাছ দিয়ে। জমিদার বাবু খুশি হয়ে ভজনকে কিছু টাকা দেন।